শিক্ষক পাশের মেয়েটাকে বললেন, জননী তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার 2 বছরের বাচ্চা আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানবো। এই কথাটি বলে মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমি টিচার, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটি বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখলো। শিক্ষক বলল, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটি এদের পরিচয় লিখলো। সংসারের সবার নামের পাশে 2-1 বন্ধু প্রতিবেশীর নামও আছে। শিক্ষক এবার বললেন, লিস্ট থেকে 5 জনের নাম মুছে ফেলে দাও। মেয়েটি এবার প্রতিবেশী এবং ক্লাসমেটদের নাম মুছে ফেলে দিল। টিচার এবার মুচকি হাসি দিয়ে বলল, আরো 3 জনের নাম মুছে ফেলে দাও। মেয়েটি এবার চিন্তায় পড়ে গেল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার অন্য কিছু ভাবতে শুরু করলো। তারা খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নামও মুছলো এবং বাবা ও মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটি রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটি শুরু করেছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে বাকি আছে আর 2 জন, তার হাজব্যান্ড এবং সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মুছো। মেয়েটি এবার নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এবার কার নাম মুছবে সে আর পারছে না। টিচার বললেন, মাগো, এটাই একটা সাইকোলজি খেলা। জাস্ট প্রিয় মানুষের নাম মুছে ফেলতে বলেছি, মেরে ফেলতে তো আর বলিনি। মেয়েটি কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নাম মুছে ফেলে দিল। টিচার এবার মেয়েটির কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, এতক্ষণ তোমার উপর যে ঝড়টা গেল তার জন্য দুঃখিত। এই গিফট বক্সে 10টা গিফট আছে, সব তোমার প্রিয়জনদের জন্য। এখন তুমি বলো অন্য নামগুলো কেন মুছলে? মেয়েটি বলল, প্রথমে বন্ধু ও প্রতিবেশীর নাম মুছেছিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড ও পরিবার সবাই রইল। পরে যখন আবার 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবার নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার স্বামী ও ছেলে বেস্ট ফ্রেন্ড। সবার শেষে যখন এই 2 জন থেকে একজনকে মুছে ফেলতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভাবলাম ছেলে বড় হয়ে আমায় ছেড়ে চলে গেলেও যেতে পারে, ছেলের বাবা তো আমায় ছেড়ে কোনোদিন যাবে না। এ কথা ভাবতে গিয়ে আমার কান্না পেয়েছে। প্রিয় দর্শক, ছেলে ও বাবা, এ জায়গায় আপনি থাকলে কাকে বেছে নিতেন, ছেলে নাকি ছেলের বাবাকে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।